এমন কোন ইয়াং প্লেয়ার আছে আপনি আমাকে বলেন যারা লাস্ট 10 ইয়ার্স ধরলাম না, লাস্ট 5 ইয়ার্স আপনি বিপিএলে পারফর্ম করেছে? জায়গা সিনিয়ররা ছাড়ার জন্য সবসময় রেডি থাকে, হ্যাঁ, কিন্তু আপনি তো ওই জায়গা নেওয়ার মতন কোয়ালিটি প্লেয়ার লাগবে। জুনিয়রদের সমস্যা কি, এরা বিট করতে চায় না, খুব শর্টকাটে পেতে চায়। হ্যাঁ, আমাদের কালচারের কিছু সমস্যা আছে। হ্যাঁ, তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনি যেই দুইটা নাম নিয়েছেন এরা কিন্তু আসলে আপনি যদি লাল বল আর সাদা বলের প্রেক্ষাপটটা চিন্তা করেন, এরা কিন্তু প্রিমিয়ার লিগে কিন্তু রান করে। আপনি সাদমান ইসলাম বলেন, মমিনুল হক বলেন, হ্যাঁ, যে এরা কিন্তু সত্যি কথা প্রিমিয়ার ডিভিশনে কিন্তু ডমিনেট করে ক্রিকেট খেলে, যেই টিমেই খেলে। তো এটা আমাদের দেখার ভুল, চিন্তাভাবনার ভুল। তো আসলে ওর থেকে বেটারও প্লেয়ার আমাদের বাংলাদেশে আছে, এবং ওদের যারা ডিজার্ভ করে, দেখেন বিপিএল প্রেক্ষাপটটা কিন্তু ডিফারেন্ট, যারা ডিজার্ভ করে ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু সুযোগ পায় না। হ্যাঁ, তো আমি মনে করি যে মমিনুল হক ভেরি আনফর্চুনেট, যে ও কিন্তু যখনই বিপিএল খেলেছে ও কিন্তু যথেষ্ট পরিমাণে পারফর্ম করেছে, স্ট্রাইক রেট ভালো রেখেছে, হ্যাঁ, ভালো ফিল্ডারও। হ্যাঁ, তো সব কিছু দিক মিলে যে আমি মনে করি যে মমিনুল হকের জিনিসটা খুবই আনফর্চুনেট। হ্যাঁ, বাট সাদমান ইসলাম যে আপনি পারে না জিনিসটা এমন না। আপনি যদি রিসেন্ট এনসিএল টি20 দেখেন, ওর কিন্তু স্ট্রাইক রেটও ভালো ছিল, দলের পজিশন কোন জায়গায় খেলা, কীরকম খেলা উচিত, সব কিছু দেখেই কিন্তু ও খেলেছে এবং পারফর্মও করেছে। তো আমাদের চিন্তাভাবনা এবং চোখের দেখাটা একটু ডিফারেন্ট। আমরা এই কারণে আমরা আসলে হোয়াইট বল লাল বল সবসময় কম্পেয়ার করি। বিষয়টা আসলে পজিটিভলি নেওয়া উচিত। আপনি একটা টুর্নামেন্ট কখনোই ইয়াং প্লেয়ার দিয়ে, এত ইয়াং প্লেয়ার বাংলাদেশে কোথায় আছে? হ্যাঁ, আপনি যদি মিনিং করেন 10-12টা সিনিয়র প্লেয়ার তো অবশ্যই লাগবে গাইড করার জন্য। তাহলে কি আপনি কি যে কোনো ক্ষেত্রেই কি আপনি ইয়াং মানুষ দিয়ে চালাবেন? সেটা তো হবে না। তো যারা এগুলি করছে তারা বেসিক্যালি আমার কাছে মনে হয় যে এইসব জিনিস নিয়ে অনেক বেশি মাথা ঘামায়। ওর থেকে বেটার যে মাথা না ঘামিয়ে নিজেকে আরও যত্নশীল হওয়া এবং খেলাটাকে কিভাবে আরও ডেভেলপ করা যায় সেদিকে মনোযোগ দেওয়া। দেখেন, সিনিয়র প্লেয়াররা যদি না খেলে তাহলে জুনিয়ররা কীভাবে শিখবে, তাই না? আপনি আপনি যখন হাঁটা কথা বলা শিখেছেন তখন কিন্তু আপনি আপনার বাবা মা ভাই বোনদের দেখেই কিন্তু শিখেছেন, রাইট? তারাই কিন্তু আপনার দুই হাত ধরে হাঁটা শিখিয়েছে। তাই বলে যে আপনি সিনিয়র প্লেয়ার সব কিছুতে বাদ দিবেন বা সিনিয়র প্লেয়ার টি20তে খেলে না, এমন কোন ইয়াং প্লেয়ার আছে আপনি আমাকে বলেন যারা লাস্ট 10 ইয়ার্স ধরলাম না, লাস্ট 5 ইয়ার্স আপনি বিপিএলে পারফর্ম করেছে? আপনি মুশফিকুর রহিম, তামিম ইকবাল আজকে বিপিএলের হাইস্ট রান গেটার। হ্যাঁ, তাহলে এরকম একটা জুনিয়র প্লেয়ার এরকম একটা দুইটা বছর খেলুক, তাই না? বা আপনি যদি কম্পেয়ার করেন অন্য সিনিয়রদের, ওদের মতন পারফর্ম করুক। জায়গা সিনিয়ররা ছাড়ার জন্য সবসময় রেডি থাকে, হ্যাঁ, কিন্তু আপনি তো ওই জায়গা নেওয়ার মতন কোয়ালিটি প্লেয়ার লাগবে। তা আপনি একটা টুর্নামেন্টে যদি কোয়ালিটি প্লেয়াররাই না খেলে, সিনিয়র হোক আর জুনিয়র হোক, তাইলে তো আসলে ওই টুর্নামেন্টের কোনো ভিত্তিই থাকে না, রাইট? সবসময় যে আমিও দেখি যে মিডিয়ায় সবসময় ইয়াং প্লেয়ার ইয়াং প্লেয়ার ইয়াং প্লেয়ার। আপনি আমাকে বলেন এতগুলি ইয়াং প্লেয়ার কোয়ালিটি কই পাবেন আপনি? আমাদের দেশে কি আছে? তাহলে তো আপনার অনেক জুনিয়র লেভেল থেকে খেলাইতে হবে। তো একটা জুনিয়র লেভেলে যখন হয় তখনও আপনারা সমালোচনা করবেন, রাইট? তো এই সমালোচনা করা উচিত না, দেখা উচিত যে ওই প্লেয়ারটা আসলে ওই জায়গায় ক্যাপেবল কিনা। যারাই সুযোগ পেয়েছে, যারা খেলছে সিনিয়র প্লেয়ার, এরা সবাই ক্যাপেবল। এরা পাস্ট অনেক রান করেছে ডোমেস্টিক ক্রিকেটে, বিপিএলেও রান করেছে। তো আপনি এদের ফেলবেন কেন? এরা ডিজার্ভ করে। হ্যাঁ, হ্যাঁ, যারা জুনিয়র আছে এদেরও বিট করার চিন্তাভাবনা থাকতে হবে যে আমি ওই সিনিয়রকে বিট করব রান করে। আমাদের মধ্যে এই চিন্তাভাবনা ছিল যে আমরা অলওয়েজ সিনিয়রদের সাথে বিট করার চেষ্টা করতাম এবং করেছিও। হ্যাঁ, তো আমাদের এখন জুনিয়রদের সমস্যা কি, এরা বিট করতে চায় না, খুব শর্টকাটে পেতে চায়। হ্যাঁ, খুব তাড়াতাড়ি একটা জায়গায় যেতে চায়, কিন্তু তাহলে তো আসলে শিখবে না। হ্যাঁ, তো আমাদের এই চিন্তাভাবনা থেকেও বের হতে হবে। বাট যারা সিনিয়ররা যারা খেলছে এরা কিন্তু ডমিনেট করে ক্রিকেট খেলছে।